তো বন্ধুরা, আজকে মোটরসাইকেল রাইডিং করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এক দেশে ছিল এক রাজা। তার 3টা কন্যা সন্তান ছিল। তখন রাজা 3 মেয়েকে ডেকে আনলো। তখন তার বড় মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? তখন বড় মেয়ে বলতেছে, বাবা আমি তোমাকে 22 ক্যারেটের স্বর্ণের মতো ভালোবাসি। তখন মেজো মেয়েকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? তখন সে বলতেছে, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। তখন ছোট মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? তখন ছোট মেয়ে বলতেছে, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। আসলে এই ছোট মেয়ে সহজ সরল ছিল, তাই সে এটাই বলে ফেলছে যে এটাই মনে হয় সবচেয়ে ভালো। তখন এই কথা শুনে রাজার তো রাগে মাথা গরম হয়ে গেছে। তখন উজির নাজিরকে বলতেছে, আমার ছোট মেয়েকে আমার রাজপ্রাসাদ থেকে বের করে দাও। তখন উজির নাজির অনেক কাকুতি মিনতি করলো যে না রাজামশাই আপনি এই কাজটা করেন না। তখন বলতেছে আমার অর্ডার। তখন উজির নাজির ছোট মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে এক প্রতীকের সাথে দেখা। তার দুঃখের গল্প শুনে প্রতীক তাকে আশ্রয় দিল, ছোট মেয়েকে। তখন কিছুদিন পরে বড় মেয়েকে এক স্বর্ণের ব্যবসায়ী ছেলের সাথে বিবাহ দিল। আর মেজো মেয়েকে মিষ্টির কারিগরের এক ছেলে তার সাথে বিবাহ দিল। তখন প্রতীককে তার ছোট মেয়ে বলতাছে, রাজার ছোট মেয়ে প্রতীককে বলতাছে যে আমি একদিন আমার বাবাকে আমার বাড়িতে দাওয়াত করে এনে খাওয়াতে চাই। তখন প্রতীক রাজি হয় না। পরে অনেক বোঝানোর পরে প্রতীক রাজি হলো। তখন রাজার কাছে চিঠি পাঠালো। রাজা মশাইয়ের কাছে চিঠি গেল যে আপনার ছোট মেয়ে আপনাকে নিমন্ত্রণ করতে চাই, একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। তখনকার রাজা বলতেছে আমি যাইতে পারবো না, বলে দাও। অনেক কাকুতি মিনতি করার পরে মনে করেন যে রাজা রাজি হয়। তখন একদিন ছোট মেয়ের বাড়িতে রাজা যায় দাওয়াত খাওয়ার জন্য। যখন খাবার টাবার সামনে নিয়ে আসলো, অনেক দামি দামি খাবার রান্না করছে, অনেক আইটেমের, কিন্তু তার মেয়ে একটা খাবারের মধ্যেও লবণ দেয় নাই। যখন রাজা এত সুন্দর সুন্দর খাবার দেখছে, যখন সামনে নিয়ে আসছে, তখন তো রাজার আর মন মানতাছে না কখন খাবে। যখন খাবার মুখে দিল তখন তো একটা তো নুন দেওয়া হয় নাই। এখন তো আর গিলতে পারে না। এমন মানে যে কোনো খাবার তো লবণ ছাড়া খাওয়া যায় না। তারপরে এত সুন্দর সুন্দর খাবার রাজা বলতাছে রান্না করছে, লবণ দেয় নাই। তখন প্রতীক বলতাছে এটা আপনার ছোট মেয়ের অর্ডার, আপনি নাকি নুন পছন্দ না, তাই সে বলছে যে কোনো খাবারেই নুন দেওয়া যাবে না। এই কথা শুনে রাজা মশাই কিছুটা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। থাকার পরে ছোট মেয়ে বলতেছে, বাবা আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। আজকে তুমি নুন ছাড়া তরকারি রান্না করছি দেখে কোনো তরকারি তুমি মুখে দিতে পারতেছো না। তখন রাজা তার ভুল বুঝতে পারলো। বুঝার পরে ছোট মেয়েকে আর মেয়ের জামাইকে রাজপ্রাসাদে নিয়ে যায়। তাই আমরা এই গল্পটার থেকে একটা শিক্ষা নিই যে কোনো মানুষকে কখনোই ছোট করে দেখার মতো কিছু নাই। কার মাঝে কি আছে কখন কি হয় বলা যায় না। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকম গল্প আরো শুনতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।